হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের আর্মির দৃষ্টি আকর্ষণ করতে, শুধু আর্মি আর বিডিআর, বিজিবি না, বিবিজি হবে। আগে ছিল বিডিআর, এজন্য বিডিআর নাম বলতে আমি বলতেছি। বিডিআর থাকবে ফার্স্ট লাইনে, আর্মি থাকবে সেকেন্ড লাইনে। পুরো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার আছে, ওই বর্ডারে যতগুলো বিডিআরের ক্যাম্প আছে, প্রত্যেকটা ক্যাম্পে 4টা থেকে 5টা আর্মির গাড়ি যে বিডিআরের সাথে খাওয়া দাওয়া করে বিডিআরের সাথে কাজ করবে। আর্মি ব্যাকআপ থাকবে এবং ওর থেকে 2 কিলোমিটার দূরে, ওই ক্যাম্পের থেকে 2 কিলোমিটার দূরে প্রত্যেকটা, ওখানে আর্মির ক্যাম্প হবে। ওই ক্যাম্পে প্রত্যেকটা আর্মির ক্যাম্পে বিডিআরের 5টা ক্যাম্প জুড়ে আর্মির একটা ক্যাম্প হবে। ওই আর্মির ক্যাম্পে 2000 আর্মি করে মোতায়েন থাকবে। ফারাক্কার দুই পাশে, ফারাক্কা যে ইন্ডিয়া বানাইছে, ওর দুই পাশে 5000, 5000, 10,000 আর্মি, 2টা ক্যাম্পে 10,000 আর্মি নিয়োগ থাকবে। আপনাদের কোনো ভয় নাই। বাংলাদেশ আর্মির ইন্টারন্যাশনাল আর্মি যৌথ আছে, ওই পাশে পাকিস্তানকেও বলে দেওয়া হয়েছে, পাকিস্তানেও কাশ্মীর জুড়ে পাকিস্তান থাকবে। ইন্ডিয়াতে একটা বিএসএফ শ্যুট করবে, 5 মিনিট টাইম থাকবে ইন্ডিয়ার। 5 মিনিটের মধ্যে ওর জবাব দিতে হবে কী জন্য গুলি করছে। যদি 5 মিনিটের মধ্যে জবাব না দিতে পারে, হাই কমান্ডারতে আপনাদেরকে বলা হবে আপনারা ফায়ার আরম্ভ করে দেবেন। এবং মায়ানমার ওই সাইডটা অ্যাটাক করলে পারে, মায়ানমারের জন্য আপনাদেরকে বলি, ওই সাইডে মায়ানমারের জন্য এমার্জেন্সিভাবে 1 সপ্তাহের মধ্যেই যতগুলো আছে, কী জন্য কয়, পাহাড়, সব পাহাড় তন্ন করে খোঁজা হবে। মায়ানমারের কতগুলো সেনা ওই জায়গায় উপস্থিত আছে। মায়ানমারের যেগুলো লোক আমাদের বাংলাদেশে আইছে, টেরিটরি নিয়েছে, ওদেরকে বাংলাদেশ থেকে আর্মি ট্রেনিং দেওয়া হবে। ওদেরকে মায়ানমার ফেরত পাঠানো হবে। ওরা তো মায়ানমার টেক ওভার করবে, ওরা মায়ানমার ফেরত নিয়ে নেবে। ওদেরকে বাংলাদেশে সারা জীবন বসে খাওয়ানোর মতো আমাদের অ্যাবিলিটি নাই, এবং আমরা ইন্টারন্যাশনাল সাহায্য চাই না। এইভাবে আমরা শেখ হাসিনা মেয়ে মানুষ না, আমরা বাংলাদেশি লোক, তাজক। আমরা ইন্টারন্যাশনাল সুযোগ সুবিধা মানুষরা দেবো সামনে যেই, ঠিক আছে? আমরা মুসলমান কান্ট্রি, আমরা কেউ কাছে ভিক্ষা নিই না, আমরা ভিক্ষা দিই। শেখ হাসিনা আমাদেরকে ভিক্ষা নেওয়া শিখাচ্ছে। শেখ হাসিনার মায়ের বাপ, ওটা তো হবে। তাহলে পরে আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে, আপনারা ঢাক্কাবেন। এখন তো ঢাক্কা আরম্ভ হয়ে যাবে। মায়ানমারের পাশ থেকে ওভারটেক করতে পারবে না। আর মায়ানমার যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা মায়ানমার নিয়ে নেব। মুসলমান কান্ট্রি একে মায়ানমার নিয়ে নেবো। মায়ানমার মুসলিম কান্ট্রি হয়ে যাবে। যেসব মুসলমান বাংলাদেশে আছে, ওই যে মায়ানমারের, ওরা মুসলমান ধর্ম আরম্ভ করে দেবে মায়ানমারে। ওই জায়গায় তো একটা মহিলা, ওর অত ক্ষমতা কোন জায়গাতে আসে, ও মায়ানমারে সব মুসলমানের খেতাই দেয়। আর আপনারা আর্মি আঙ্গুল চুষতেছেন শেখ হাসিনার সাথে, লাত্তি মেরে এটা বাজা ভেঙে ফেলে দেবো শালা কুত্তার বাচ্চা। তুই মনে করিস তোদের ভিডিও পলাই পাঠাচ্ছি, ইন্টারন্যাশনালি পাঠাচ্ছি, শুধু বাংলাদেশের লোক দেখতেছে, পুরো বিশ্বের লোক দেখতেছে। তোরা আর্মি হয়েছিস, বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, তাই না? ঘুমায় বেতন নিস, তোর মায়ের চুদি বোকা চুদারা। তোরা যদি সেনাবাহিনী হতি, তাহলে শেখ হাসিনা কীভাবে তোরকে প্রেসিডেন্সিয়াল বসে থাকি? কীভাবে বসে থাকি? তোরা ফ্যান নির্বাচন দিছিস? নির্বাচন তোকে রাতে যাওয়ার কথা ছিল না? নোটিশ ছেলে আবার কোষ কি আমরা বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে সেরা। দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, এখন তোরা আমার দায়িত্বে। এমনভাবে যেন ব্যবহার না করতে হয়, খারাপ করতে হয় আমার মুখের ভাষা। এবং আমার এসে সসম্মানে নিয়ে যে আমার চেয়ারে আমার বসাই দেয়। আমি এর আগে গেছিলাম শেখ হাসিনার বাড়ি, আমরা তোরা ঢুকতে দিসনি। এবার তোরা ফুল সম্মান দিয়ে মানে নিয়ে যাবি। আমার যদি তোরা নিয়ে যাওয়ার আগে কেউ কিছু করে বা কিছু হয়, সে দায়ভার তোরা। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ দুদক, বাংলাদেশ র্যাব, হাড্ডি একটাও থাকবে না জনগণের হাতে, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনার প্রেসিডেন্ট করিনি, জোর করে তোরা বানাইছিস। সেনাবাহিনী বানাইছে আর পুলিশ বানাইছে শেখ হাসিনার প্রেসিডেন্ট, জনগণ বানায় নাই। এই জন্য এত ভিডিও ছাড়তে জনগণ কোনো কিছু বলতেছে না, জনগণ দেখতেছে তোকে খেলা লেগে গেছে।
ইন্টারন্যাশনালও দেখতেছে। বাংলায় সব ভিডিও ছাড়া হয় না, ইংলিশে ছাড়া হয়, হিন্দিতে ছাড়া হয়, আরবিকে ছাড়া হয়। বুঝতে পারছিস তোরা কার সাথে ডিল করতেছিস? মারামারি হবে না, যুদ্ধ হবে না, অটোমেটিক আমি প্রেসিডেন্সিয়াল বসে যাব। খেলা লেগে গেছে না? কি কোষ আর্মি জোর করে তোরা ইচ্ছা করে চেয়ার নেওয়ার জন্যই শেখ হাসিনার সাইড নিয়ে নিজেদের আর্মি অফিসারের সাথে এত বড় বেইমানি করেছি, সব মাফ করে দেওয়া হবে। এখনও সময় আছে, সময় মাইনে নেই। বড় বড় যারা ন্যায় মাইনে চলে তা সেসব আর্মি অফিসারে তোরা কীভাবে মারিছিস, বিডিআর অফিসারে কীভাবে মারিছিস, এইসব ন্যায় আনা হবে তোরা যদি আমার কথা মতো না চলিস। তাহলে শর্ট টাইমে সবাই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এবং পুলিশ ফোর্সরা বলে দেওয়া হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করেন। ঘুষ যত টাকা ঘুষ নিয়েছেন, যাদের পর থেকে ঘুষ নিয়েছেন শুনেছি, ওই টাকা মুড়ায় মুড়ে আপনার পাশা দিয়ে ভরা হবে। ঘুষ এখন হাত দিয়ে নেবেন না, পাশা দিয়ে নেবেন। টাকা মুড়ায় মুড়ে আপনার পাশা দিয়ে ভরবো। এতদিন ভালো ভাই কথা বলেছি, শোনেন নাই, তাই না? এবার কথা শুনেও মানে কথা শুনানোর জন্য আমি চলে আইছি। ভয় পাচ্ছে আপনাকে রে? আমি একা না। আমার সাথে জেন আছে, ফেরেশতা আছে, আমি আল্লাহর ওলি। খেলা লাগাতেছি পৃথিবীতে খেলা লাগাতেছি। আপনারা কত প্রকার বিজাত হয়েছেন দেখতে আইছি। ইন্ডিয়া কেবল আরম্ভ হয়ে গেছে। মারে বাপরে বাসা। আমেরিকা পারতেছে না ইন্ডিয়ার বাঁচাতে? পারবে না। বাংলাদেশে সবাই থাকতে দূরে যান। আপনাকে বাংলাদেশ থেকে আমি পাকিস্তানে যাব, অন্যান্য দেশে যাব, যে আমার অনেক কাজ আছে। আপনার শর্ট টাইমে এমন কাজ করেন না যেন আপনাদের বাঙালি যেগুলো আর্মি আছে ধরে বাঁধতে বেঁধে জায়গায় মারতে হয়, র্যাব আছে মারতে হয়, পুলিশ আছে মারতে হয়, সারা চোর গেড়ে ধরে। আর যেগুলো ইমানদার আছেন, আসসালামু আলাইকুম, আমি যদি ভুল বলে থেকে আমাকে মাফ করবেন। আপনারা আমার মুরব্বী অনেকে, এরকম কথা ছাড়ার কথা বলা যাচ্ছে না। এখন আর ন্যায় বলে কিছু নাই, সম্মান বলে কিছু নাই, টাকায় সব কিছু পাই এনেছে। আমি কী বলবো বলেন? আল্লাহ আমার পৃথিবীতে বানাইছে, পৃথিবীতে পাঠানোর পর আমি এরকম কথা বলতাম না, এরকম কথা বলা শিখে গেছি। এখন আমার কিছু করার নাই। এখন আপনারা যারা ন্যায়মান, ভালো আদর্শবান পুলিশ অফিসার আছে, র্যাব অফিসার আছে, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা সঠিক রাস্তায় ফেরত আসেন এবং সঠিকভাবে চলাফেরা করেন। আপনাদের এর আগে অনেক ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনাদের বড় বড় যে অফিসার যেগুলো আন্দাজ বুঝতেছে না, ওদেরকে বুঝেই বলেন এটাই ইসলাম ধর্ম, এটাই সঠিক। এবং ইমাম আলেম যারা আছে তাদেরকে সঠিক বয়ান দিতে আরম্ভ করে দিতে বলেন। আর ভুল বয়ান হবে না বাংলাদেশে, মিথ্যে বয়ান হবে না, সত্যি বয়ান হবে, ইসলামিক বয়ান হবে। ঠিক আছে? আমি যেন ভুল বলে থাকি আপনারা মাফ করবেন। আর হিন্দু খ্রিস্টান যাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদের, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনার নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে অবশ্যই করতে পারবেন। আপনাদের কোনো ভয় নাই, ইসলামের ভিতর আপনাদের কোনো ভয় নাই, আপনারা ফ্রি। তাহলে আপনারা দয়া করে আমাদের ইসলাম নিয়ে কোনো রকমের কোনো বাজে বক্তব্য করবেন না। আপনারা হিন্দু ধর্ম পালন করেন। হিন্দু ধর্ম কৃষি ধর্ম, মন্ত্রতন্ত্র আপনার কোথা থেকে এসে? বেশি মন্ত্রতন্ত্র আমাদের কোরআন শরীফ থেকে আপনারা করছেন। কোরআন শরীফ উল্টো করে ওর কি কোনো খাওয়া আছে? ওর কি কোনো দাম আছে? হ্যাঁ, তাহলে রেখে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।